আমাদের সবার ভরসা আশ্রয়স্থল বলে আমরা এতদিন যাকে মনে করতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আজকে যে মন্তব্য করেছেন, এই মন্তব্য তিনি ডিরেক্টলি বলে দিয়েছেন যে কোটা আমরা যে আন্দোলনটা করছি, শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে, এটা নাকি অযৌক্তিক। ফুটবল খেলতেছে কেন 100 জন ওখানে থাকতে পারলে ওরা থাকবে। বাংলা মোটর ঝামেলা হচ্ছে, আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন ভলান্টিয়াররা বা ছেলেরা, তারা একটু বাংলা মোটরের দিকে সম্মানিত দর্শক, এবার ছাত্ররা ঢাকা শহর অচল করে দিয়েছেন এবং কি যে আন্দোলনে নেমেছেন তারা তাদের আন্দোলনে কিন্তু এবার কঠিনভাবে ফেসে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন পুলিশকে তারা কিভাবে পিটাচ্ছেন এবং কি তারা যেখানে গাড়ি পাচ্ছে সেখানে তারা গাড়িতে হামলা করছে, গাড়ি ভাঙচুর করছে। সম্মানিত দর্শক, ঢাকা শহর, পুরো ঢাকা শহর কিন্তু এবার অচল করে দিয়েছেন সে শিক্ষার্থীরা। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারবেন। চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি ছাত্ররা কি আন্দোলন করছেন এবং কি তাদের কোটা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নেবে নাকি, এইসব বিষয় নিয়ে একটি প্রতিবেদনে বিস্তারিত আমরা দেখব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলা মোটর ঝামেলা হচ্ছে, আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন ভলান্টিয়াররা বা ছেলেরা, তারা একটু বাংলা মোটরের দিকে যাবেন। তাদেরকে অনুরোধ করছি একটু বাংলা মোটরের দিকে যাবেন। সবাই না ভাইয়ারা, সবাই যাবেন না, কয়েকজন আপনারা একটু বাংলা মোটরের দিকে যাবেন, ওখানে ঝামেলা হচ্ছে। ওরা ফুটবল খেলতেছে কেন 100 জন ওখানে থাকতে পারলে ওরা থাকবে। ভালো করে বুঝাইছে, ভালো করে বলা পারে উনি বুঝে নাই। শাহবাগের মোড়ে আন্দোলন করে বেশিরভাগ ওইদিকে, এটা কোন জায়গা বুঝি না। রাস্তায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে মুড়ি কেন আপনি তো চিন্তা করবে যে এদের রিলেটিভস, এদের ফ্রেন্ড, এদের গার্ডিয়ানরা থাকতে পারে এখানে সাফার করতেছে, অসুস্থ হতে পারতেছে, এরা এইসব চিন্তা করবে না? এদের তো কর্মসূচি আরো একদিন আগে আমরা সাপোর্ট করতেছি, ওনারা কর্মসূচি চালায় যাক, কিন্তু আমাদেরকে ফুটবল খেলতেছে। আচ্ছা, এটা আন্দোলন দেখেন, ওরা ফুটবল খেলতেছে, এতগুলো মানুষজন ভোগান্তিতে আছে। আপু, আরে এটা কোন নাকি? ওরা ফুটবল খেলতেছে। দর্শক, আমরা একটু আন্দোলনকারীদের সঙ্গে এবং যারা বিভিন্ন বাস ট্রাকে যারা হচ্ছে গিয়ে বাস সিএনজিতে যারা আটকা পড়ে গেছে তাদের সাথে একটু কথা বলানোর চেষ্টা করে দিব। আমরা একটু দেখি তাদের সাথে তারা কি কথা বলে। এক্সকিউজ মি ভাইয়া, এখানে তো অনেকেই সাফারার আছে যারা হচ্ছে গিয়ে এরা একটু কথা বলতে চাচ্ছে আপনাদের সাথে। না, আজকে পুরো বাংলাদেশ ব্লকেট। শাহবাগের মোড়ে হবে। আপনারা কোনো দোষ করেন নাই, আপনাদেরকে যদি আমরা না আটকাই সরকার এই বিষয়টা আমাদের মানবে না। আপনার কোনো রোগী থাকলে আমাদের দিয়ে পাঠান, আমরা অ্যাম্বুলেন্স সহ সবকিছু আমরা দিয়ে দিচ্ছি। আমরা নিজ দায়িত্বে দিব, আপনার যদি রোগী থাকে আমরা নিজ দায়িত্বে পাঠিয়ে দিব। আমাদের কাজ পড়ালেখা করা, আমাদের কাজ রাস্তায় এসে রাস্তা বন্ধ করা না। সরকার যতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন না মানবে আমরা বাংলা ব্লকট করব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলা ব্লকট হবে যদি আমাদের দাবি না মানে। রোগী থাকলে আপনারা নিয়ে আসেন, আমরা নিজ দায়িত্বে বের করে দিব। আমরা করতেছেন, ঠিক আছে, আমরা এটা মানলাম। হ্যাঁ, তাহলে এখন আপনারা একটা কাজ করেন, আমরা যারা আসছি আমাদেরকে ব্যাকে যাওয়ার ব্যবস্থা করে দেন। আপনারা যদি নির্দ্বিধায় যান আসেন, তাহলে আমাদের আন্দোলন সফল হলো না। পেছন থেকে যান, এখান থেকে চলবে না, চলবে না। মানে রোগী যদি থাকে তাহলে রোগীরা এখান দিয়ে নর্মালি যাবে। এখানে কোনো রোগীকে না যাওয়ার জন্য বলা হচ্ছে না, রোগীদেরকে স্বেচ্ছায় পার করে দেওয়া হচ্ছে। কোনো অ্যাম্বুলেন্স, কোনো সিএনজি থাকলেও তাদেরকে পার করা হচ্ছে। এক্ষেত্রে তো উনি এই কথা বলতেই পারে না যে রোগী আছে। আমরা যে রোডে গাড়ি চালাই, এই রোড থেকে আমরা শুরু থেকে সন্ধ্যা যে বিকেল আন্দোলন হইব। পরে আমরা আসছি হঠাৎ করে রাস্তা দিচ্ছে বন্ধ করে। পরে পুলিশে তৎপর করে গাড়ি ঘুরাইতেছে যে তোমরা উল্টো পথে ঘুরাই গাড়ি লিয়ে তোমরা স্ট্যান্ড করো, মানে স্ট্যান্ড নিয়ে যাও গাড়ি। পরে আমরা উল্টো পথে গাড়ি ঘুরাইতে পারি না, পরে আমাদের গাড়ি এদিক দিয়ে পাঠাইছে। পাঠানোর পরে বলতে যে তোমরা এদিক দিয়ে যাও, এদিক দিয়ে রোড তোমরা ক্লিয়ার পাবা।
পরে আইসা দেখে এই জায়গায় কি রোড ব্লক করে দিয়েছে। উনি গাড়ি টানলো কেন? 100 জন ওখানে থাকতে পারলে ওরা থাকবে, 100 জন থাকতে পারলে ওরা থাকবে। ও টানলো কেন গাড়িটা? আমরা না করছি। আমি ডক্টর, আমার ডিউটি আছে, আমার যাইতে হবে। হসপিটালে ডিউটি আছে, ডক্টর কই ডিউটি করবে? আমার দিকটা তো মানবিক বিবেচনা করে, ঠিক আছে? আজকের যে প্রোগ্রাম এটা কি আপনারা জানেন কি না এই ব্যাপারে আমার কোনো কিছু জানা নাই। যদি থাকতো তাইলে আমরা রাস্তা অন্যটা এড়াই চলে আসতাম, ঠিক আছে? ওনারা আন্দোলন করতেছে, যৌক্তিক অযৌক্তিক সেটা পরে। আমি একজন ডক্টর, আমাকে তো অন্তত যেতে দেওয়া উচিত। এতটুকু লিবার্টি ওনারা দিচ্ছে না। আমি ডক্টর, আমি ফ্রন্ট লাইনে কাজ করি, আমার একটা হসপিটালে যেতে হবে, হসপিটালে ডিউটির ব্যাপার আছে, সেখানে ওনারা আমাকে যেতে দিচ্ছে না। উনি হুট করে প্রায় 60 স্পিড দিয়ে উনি ট্রেনে চলে আমরা ওনাকে আধা ঘন্টা ধরে ওনাকে বুঝাচ্ছি যে আমরা এখানে শান্তিপূর্ণ অবরোধে আছি, আপনি গাড়িটা বের করেন না। বুঝানোর পরে উনি ওনার ডাক্তারি কার্ড দেখালাম, আপনি কি ইমার্জেন্সি ডিউটিতে যাবেন? সে বলতেছে যে না, আমার এমনি নর্মাল ডিউটি। তো আমি বলতেছি এখানে তো আরো চাকরিজীবী সবাই আছে, আমরা তো অবরোধ সবাইকে আটকে রাখছি, আপনাকে কেন যেতে দিব? উনি এরপরে আমাদের সাথে অনেক বাজে ব্যবহার করছে। এর 2 মিনিট পরে উনি হুট করে আমাদের স্ট্যান্ডে অবরোধের মাঝে সবাই বসা, উনি এখানে হুট করে টান দিছে গাড়িটা। ভালো করে বুঝাইছি। আপনার কি মনে হয় টাকা দিয়ে এতগুলো মানুষ আনা সম্ভব? আমাকে টাকা দিয়ে আপনি আনতে পারবেন? কয় টাকা দিবেন আপনি আমাকে? আমি তো আসবো না। তুমি টাকার জন্য আসছো? টাকার জন্য আসছেন আপনি? টাকার জন্য আসছেন? দেখেন টাকার টাকা না এদিকে আসেন, টাকার জন্য আসছেন? টাকার জন্য এখানে আসে নাই। আমাদের সবার ভরসা আশ্রয়স্থল বলে আমরা এতদিন যাকে মনে করতাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আজকে যেই মন্তব্য করেছেন, এই মন্তব্য তিনি ডিরেক্টলি বলে দিয়েছেন যে কোটা আমরা যে আন্দোলনটা করছি, শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে, এটা নাকি অযৌক্তিক। তো তার প্রতি যে ভালোবাসাটা শিক্ষার্থীদের ছিল, সেটা হচ্ছে আজকে স্থলন ঘটলো। হ্যাঁ, সেই ভালোবাসার জায়গাটা তিনি হয়তো থাকবেন না। তো এখন যদি তিনি মনে করেন যে এই শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ, তো অতি দ্রুত তার উচিত যে শিক্ষার্থীরা যে দাবি তুলেছে সেই দাবিটা মেনে নেওয়া। আর যদি দাবিটা তিনি মেনে না নেয়, তাহলে তার এটাও মনে রাখা উচিত যে 66তে শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন করে তাদের দাবি মেনে নিয়েছিল, দাবি আদায় করে নিয়েছিল, 71 দাবি আদায় করেছিল, 18তে দাবি আদায় করেছিল, আজকে 2024 আজকে 2024 দাবি তারা আদায় করে নিয়ে ছাড়বে। তবে যাদের কাছ থেকে আদায় করে নিয়েছিল, যে সকল শাসকের কাছ থেকে আদায় করে নিয়েছিল, তাদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ হয়েছে। তো আমি এখন আপনাদের মাধ্যমে এটুকু বলতে চাই যে যেন আমাদের এখানে যারা আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়ে কাজগুলো করছেন। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে সারা দেশে ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং কি রাজপথ এবার উত্তপ্ত করেছেন সেই শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন করছেন, তাতে মনে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাও চলে যেতে পারে। সম্মানিত দর্শক, শিক্ষার্থীরা রাস্তাঘাট অবরোধ করে তারা হরতালের আবেদন করছেন এবং কি তারা হরতালও দিয়েছেন। সম্মানিত দর্শক, অন্যদিকে দেখতে পেরেছেন যে যেখানে গাড়ি পাচ্ছে সেখানে গাড়িতে হামলা করছেন সেই শিক্ষার্থীরা, গাড়ি ভাঙচুর করছেন এবং কি পুলিশদেরকে বেধড়কভাবে পিটাচ্ছেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে শিক্ষার্থীরা কতটুকু ক্ষিপ্ত হয়েছেন এবং কি রাজপথ কিন্তু এবার উত্তপ্ত করেছেন, পুরো ঢাকা শহর অচল করে দিয়েছেন সেই শিক্ষার্থীরা। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।